এক যে ছিল দূর দেশের বিশাল রাজ্য। সেই রাজ্যের নাম ছিল সোনাপুর। এই রাজ্যের রাজা ও রানী ছিলেন ভীষণ ভালো। রাজা সবার দুঃখ বুঝতেন আর রানী সবার পাশে দাঁড়াতেন। সোনাপুরের ঠিক পাশেই ছিল আর এক রাজ্য। এই রাজ্যের শাসক ছিল এক গর্বিত বাদশাহ। তিনি ভাবতেন, আমার রাজ্যই সবচেয়ে শক্তিশালী, তাই তিনি অন্যান্য রাজ্যগুলিকে হারানোর স্বপ্ন দেখতেন। একদিন বাদশাহ সোনাপুরে নিজের দূত পাঠিয়ে বললেন, রাজা, তোমার রাজ্য আমাকে দাও, নইলে যুদ্ধ হবে। রাজা তখন শান্তভাবে উত্তর দিলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই। আমরা সবাই একসাথে ভালোবেসে থাকতে চাই। ভালোবাসাই হলো সব। শক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়েই রাজ্য বড় হয়। ভালোবাসা দিয়ে যা সম্ভব, যুদ্ধ দিয়ে তা সম্ভব নয়। বাদশাহ দূতের কাছ থেকে রাজা ও রানীর এই ধরনের বক্তব্য শুনে প্রচণ্ড রেগে গেলেন আর রওনা দিলেন নিজের সৈন্য নিয়ে সোনাপুরের উদ্দেশ্যে। সোনাপুরে বাদশার আসার কথা শুনে প্রজাদের মনে ভয় ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় রানী একটি বুদ্ধি বার করলেন। রাজাকে বললেন, আমরা বাদশাকে আমাদের রাজ্যে আমন্ত্রণ জানাই। যুদ্ধের আগে তাকে আমাদের মানুষের ভালোবাসা দেখাই। ঠিক বলেছ রানী, তবে তাই হোক। বাদশাহ যখন সোনাপুরে এলেন, তিনি দেখলেন এখানকার প্রজারা ভীষণ হাসি খুশি। কেউ ক্ষুধার্ত নয়। ছোট ছোট বাচ্চারা মনের সুখে খেলছে। তার মনে হলো এটি যেন এক ভালোবাসায় মোড়া সুখের রাজ্য। ঠিক তখনই বাদশার যাওয়ার পথে দেখা হলো এক ছোট্ট বাচ্চা মেয়ের সাথে। বাচ্চা মেয়েটি বাদশাকে বলল, ও বাচ্চা রাজা, তুমি কি আমাদের সাথে যুদ্ধ করতে এসেছো? আমি এখানে যুদ্ধ করতে এসেছি, একথা তুমি জানলে কিভাবে? আমি সব জানি। তুমি যুদ্ধ করো না। যুদ্ধ একদম যে ভালো নয়। আমরা সবাই ভালোবেসে একসাথে থাকবো। বাদশাহ মেয়েটির কথা ভেবে মনে মনে ভাবলো, যুদ্ধের চেয়ে অনেক বড় হলো ভালোবাসা। তিনি বাচ্চা মেয়েটির কাছে গিয়ে তাকে বললেন, না মা, আমি কোনো যুদ্ধ করব না, তোমাদের সাথে একসাথে ভালোবেসে থাকবো। তুমি ঠিক বলেছ। বাহ বাহ, কি মজা! তাহলে আমরা সবাই একসাথে থাকবো। এরপরে বাদশাহ পৌঁছলেন সোনাপুরের রাজার রাজপ্রাসাদে। তাকে বাদশা সাহেব, বুঝলেন তো, যুদ্ধের চেয়ে অনেক বড় ভালোবাসা। শক্তি দিয়ে নয়, বাদশা সাহেব, ভালোবাসা দিয়ে বড় হয় রাজ্য। ঠিক বলেছেন আপনারা। আজ থেকে আমি আপনাদের শত্রু নই, আপনাদের বন্ধু। এবার থেকে সবাই আমরা একসাথে থাকব। আজকে আমি বুঝতে পেরেছি, ভালোবাসা হলো সবচেয়ে বড়। তারপর থেকে সোনাপুর ও তার পাশের রাজ্য একসাথে উৎসব করত। বাদশাও বদলে গেলেন। তিনি শিখলেন সবচেয়ে বড় শক্তি হলো দয়া আর ভালোবাসা। দেখলে তো বন্ধুরা, দুই রাজ্যের মধ্যে কিভাবে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব হলো। অহংকার মানুষকে ছোট করে আর ভালোবাসা মানুষকে বড় করে। এই রকম যদি আরো গল্প দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাইক, কমেন্ট ও শেয়ার করো। আজ তবে এটুকু থাক। টাটা।